নমস্কার, সুপ্রভাত। আজকের অতিথি অনুষ্ঠানে আমি বনশ্রী চক্রবর্তী বরা। আমি একজন হ্যাপিনেস লাইফ কোচ, মোটিভেশন স্পিকার আর প্রাণীখেলা। আমরা লাস্ট এপিসোডে কথা বলেছিলাম যে বাচ্চাদের জন্য পড়াশোনাটা কী করে ইন্টারেস্টিং করা যায়। তো কয়েকটা জিনিস আমি আরও অ্যাড করতে চাই, তাই আজকে সেটা নিয়েই কথা বলবো। তো বাচ্চাদেরকে ইন্টারেস্টিং করার জন্য তো একটা প্রসেস বললাম যে বাচ্চাদেরকে চ্যাপ্টারটা নিজে রিড করাতে দেবেন। ক্লাসেও আপনিও বোঝাবেন, রিড করতে দেবেন। রিড করলে কি হয়, ওদের ফোকাস অ্যাটেনশন বাড়লো, প্লাস ওরা অ্যাটেন্টিভ হয়ে থাকলো ক্লাসে। অ্যাটেন্টিভ হলো কারণ ওরা জানবে যে ওখান থেকে পড়তে হবে, আর ওদের জন্য প্রত্যেকটা জিনিস ইন্টারেস্টিং হয়ে যাবে। ওরা জানে যে ওরা আনসার লিখতে হবে। ঠিক আছে, নেক্সট আপনি একটা করতে পারেন, ওই চ্যাপ্টারটার বাইরের ওয়ার্ল্ডের সাথে কী কানেকশন আছে ওইভাবে করে একটা আমরা কোয়েশ্চেনিয়ার বানাতে পারি। আজকাল তো এআই আছে, এআই হেল্পে আমরা অনেক কিছু করতে পারি। এআই কিন্তু আমাদের জবসটা কোনো দিন নেবে না, এআই আমাদেরকে এনহ্যান্সমেন্ট আনবে। তো সেটার জন্য আমরা এআই হেল্প নিতে পারি, বা নিজেরাও আপনারা লিখতে পারেন রেলেভেন্ট কোয়েশ্চেন্স এই চ্যাপ্টারের ব্যাপারে, বাইরের ওয়ার্ল্ডটার সাথে কী করে কানেক্টেড, ওইগুলো করলাম। তাহলে কি হয়, বাচ্চারা বাইরের ওয়ার্ল্ডের সাথে যখন কানেক্টেড হয় না, ওরা খুব আনন্দ ফিল করে, ওরা খুব সেফ ফিল করে যে শুধু পড়ছি না ক্লাসে, অন্য কিছুও করছি। বা আমরা কোনো মুভমেন্টস করতে পারি, উই ক্যান ডু ডান্স মুভমেন্টস, আমরা কোনো হ্যান্ড মুভমেন্টস করতে পারি। ধরুন ওখানে কোনো চ্যাপ্টার্স আছে যেখানে কোনো অ্যানিমালস আছে, আমরা ওই বাচ্চাদেরকে ডেকে ওই অ্যানিমালস অ্যাকশনসগুলো করাতে পারি, অ্যানিমাল সাউন্ডসগুলো করাতে পারি। বা বড় ক্লাসে যেরকম এনভায়রনমেন্ট ওপরে আছে, সো এনভায়রনমেন্ট আমরা কী করে এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে পারি, কি নতুন জিনিস আনলে এখন এনভায়রনমেন্টটা কাজ করবে। যেরকম এখন খুব বৃষ্টি হচ্ছে, তো রেইন ওয়াটার হারভেস্টিংটা কী করে হবে, ওদেরকে যদি আমরা একটা এক্সাম্পল দিতে বলি বা বানাতে বলি, ঠিক আছে বানাতে বলার সাথে সাথে প্রজেক্ট এসে গেল না, ওইভাবে এত বড় করে না, বাট একটু ছোট করে যদি বলতে পারি, তো ওই রিয়েল ওয়ার্ল্ড অ্যান্ড ওই বুক ওয়ার্ল্ডের সাথে যদি আমরা একটা কানেকশন আনতে পারি না, তাহলে বাচ্চারা খুব ইন্টারেস্টিং হয়ে যাবে। অনেক প্যারেন্টস আছে আমাকে বলেন, না আমার বাচ্চা তো পড়তেই চায় না। না, কোন ছোটোবেলা সব বাচ্চারাই খেলতে ভালোবাসে, সব বাচ্চারাই ওই খেলার থ্রুতেই আপনাকে ওইভাবে করে, আপনি নিজে একটু পড়লেন, ঠিক আছে যখন শুয়ে আছি চলো তো আজকে এই আনসারটা আমরা একটু বলি, আমি একটু বললাম, বাচ্চাটা একটু করে বলল। হ্যাঁ, মেমোরাইজ করাটা একটু কঠিন অনেকের জন্য, ঠিক আছে মেমোরাইজ না করলেও হলো, অনেকবার পড়লে এমনি লিখতে পারবে। আর সবাই লিখতে পারে, যেটা আমি আগের এপিসোডেও বলেছিলাম, সুপার ইন্টেলিজেন্ট আলাদা, আদারওয়াইজ আমরা সবাই এক। আর আমরা নিজেকে সেভাবেই আপগ্রেড করতে হবে, পড়ে 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 নিজের লাইনে নিজেকে এরকম করে আমাদেরকে স্ট্রং করতে হবে যে আমাদেরকে কেউ রিপ্লেস করতে পারে না। আর আমাদেরকে যদি রিপ্লেস করে, সেই অর্গানাইজেশন বা সেই স্কুল বা সে যেখানে আপনি যাবেন, সে আপনাকে মিস করবে। ওভাবে নিজেকে ক্রিয়েট করতে হবে, নিজেকে এভাবে এতটুকু লেভেলে নিয়ে যেতে হবে। কম্প্যারিজন না, কম্প্যারিজন মেক্স ইউ উইক, সবসময় মনে রাখবেন। কম্প্যারিজন যখন আমরা করি না, আমরা একজন ভীষণ উইক পারসন হয়ে যাই, যে ওর জিনিসটা, এটা তো মানুষের একটা হ্যাবিট যে ওর জিনিসটা বেশি ভালো। একটা বাচ্চা যখন একটা ওয়াটার বটল আনে, তখন বলে ম্যাম দেখো আমার ওয়াটার বটলটা কী সুন্দর, সঙ্গে সঙ্গে একটা বাচ্চা এসে বলে কিন্তু আমার ওয়াটার বটলটা আরও সুন্দর। তখন যদি ওই বাচ্চাটা, যদি ওর মেন্টালিটিটা এরকম থাকে যে ঠিকই তো ওর ওয়াটার বটলটা বেশি সুন্দর, অনেক সময় এরকম হয়েছে অনেক বাচ্চা, সত্যি কি ম্যাম ওরটা বেশি সুন্দর, তখন আমার বলতে হয়েছে না না তোমারটাও খুব সুন্দর, কিন্তু ওই জিনিসটাই গ্রো করাতে হবে। যেরকম আমরা শিখি না জিনিসটা, আজকে তো আমরা হাঁটাটা ফট করে শিখি না, বা ABCD আমরা ফট করে শিখি, আমরা কি পরে ডাইরেক্ট জেডে যাই না, আমরা ABCD করে শিখি, অ আ ক খ করে ওরকম করেই তো শিখি না, 1 2 3 4। সিমিলারলি ওভাবে ছোটো ছোটো স্টেপস করে করে যেতে হবে। আর করতেই হবে ওই জিনিসটা বলার সাথে সাথে আপনার অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ আ টিচার প্রচণ্ড প্রেশার আসে। আর বাচ্চাদের ইন্টারেস্টিংটা তখন, আমি একটা সবসময় বলি যে খালি টিচার্সের কিন্তু ডিউটি না যে বাচ্চাটা ইন্টারেস্টিং করাটা, একটা ডিউটি কিন্তু প্যারেন্টসেরও আছে। কারণ বাচ্চারা আলটিমেটলি ঘরে গিয়ে হোমওয়ার্ক বা যা বলুন ঘরে গিয়ে করে, হোমওয়ার্কটা করে ফেলো ওরকম না, অনেক বাচ্চা আছে গিয়েই হোমওয়ার্কটা করে ফেলে, কিন্তু
কারণ ওদের ভালো লাগে। তো সেই ভালো লাগাটা সব মানুষ, হ্যাঁ আমি মানছি যে 5টা আঙ্গুল ডিফারেন্ট হয়, কিন্তু 5টা আঙ্গুলেরই কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স আছে। আজকে যদি এই আঙ্গুলটা আমার না থাকে, আমার লিখতে খুব অসুবিধা হবে, কিন্তু আমি পারবো, আমি কষ্ট করে লিখবো, বা আমি শিখবো, সেটাও তো শিখলাম, তো শিখে গেলাম। বা এই আঙ্গুল, তো সিমিলারলি প্রত্যেকটা লোকই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বাচ্চা ইউনিক, প্রত্যেকটা বাচ্চার ড্রিমস ইউনিক, প্রত্যেকটা বাচ্চার কনফিডেন্স ইউনিক, প্রত্যেকটা বাচ্চার ফিয়ার্সও ইউনিক। তাই প্রত্যেকটা বাচ্চাকে আমরা ইকুয়ালি ট্রিট করতে হবে। আর কোনো বাচ্চার যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ইস্যু থাকে, ওটা আমরা সেপারেটলি ট্রিট করতে হবে। যে না, সে অ্যাক্টিং করছে, আমরা বাচ্চাদের কথা শুনতে হবে। আমরা জেনারেলি কী করি জানেন, যেটা আমাদের প্যারেন্টস, আমাদের টিচার্স হিসাবে আমাদের ভীষণ একটা ভুল, একটা বাচ্চা কিছু বলতে আসলো, আমরা বললাম না না না, এটা হতেই পারে না, সেটা হতেও পারে, সেটা আমরা হিয়ার আউট করতে হবে, সেটা আমরা শুনতে চাই না, সেটা আমরা ভালো করে শুনতে হবে। ভালো করে শুনে, হ্যাঁ অনেক বাচ্চা আছে যে জেনারেলি কী হয়, একটা বাচ্চা যদি কিছু একটা করলো, সেটাকে কি করে আমরা ওই বাচ্চাটাকে সবসময় মানে বাকিরা বলে না ওই ভুল করেছে, কিন্তু ওই বাচ্চাটাও কিন্তু ঠিক হতে পারে। তাই প্রত্যেকটা জিনিসকে ইন্টারেস্টিং করার জন্য আপনার একটু ফান ওয়েজে জিনিসগুলো করতে হবে। ফান ওয়েজ মানে কি, একটু হাসি ঠাট্টা করে করতে হবে। খেললাম একটু ম্যাথসে, আজকে ম্যাথসে তো অনেক ইন্টারেস্টিং আছে না, 1 2 3 4 করে অনেক ইন্টারেস্টিং আছে। অনেক চাইনিজ চেকার তো ম্যাথসই আলটিমেটলি না, এরকম করে চেঞ্জ করে ওগুলো খেললাম। বা লিখে 1 2 3 4 1 দিলাম 5, এটা ক্লাস 10 অবধি স্টুডেন্টসরাও করতে পারে, এগুলো ব্রেন এক্সারসাইজেস, এগুলো সবাই করতে পারে। ওভাবে ওদেরকে ইন্টারেস্টিং করতে হবে। আর প্রেশার জিনিসটা দিলে কি হয় জানেন, তাহলে ওরা প্রচণ্ড মানে একটা অ্যাংশিয়াস হয়ে যায়। ওদের মনে সবসময় থাকতে হলে যে আমাকে তো স্কোর করতে হবে। ওদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে যে তুমি নিজেকে এত ভালোবাসো, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য থিং ওটাই আসে, যে যেগুলো আমি বলি না, যে নিজেকে প্রচণ্ড ভালোবাসতে হবে, নিজেকে প্রচণ্ড মেন্টালি স্ট্রং করতে হবে, সেটাই ছোটোর থেকে করতে হবে। এখন যদি আপনি ছোটোর থেকে করেননি, সেটাও বড়োবেলাও করা যায়, বড়োবেলাও চেঞ্জ হয়ে যায়। আজকে 60 ইয়ার্সের কোনো ভদ্রমহিলা বা ভদ্রলোকও চেঞ্জ হচ্ছে, কারণ হয়তো এইসব সাধন, এইসব পড়াশোনা, হ্যাপিনেস লাইফ কোচিং, ওপেনলি কথা বলা, এগুলো আগে ছিল না। এখন লোক আস্তে আস্তে ওপেন হয়েছে, তাও এত ওপেন হয়নি, বাট স্টিল যথেষ্ট ওপেন হয়েছে, ততটুকু উই শুড বি থ্যাঙ্কফুল। আরও ওপেন হবে, তো ও নতুন করে সব কিছু শিখছে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো মেডিটেশন অ্যান্ড যোগা। এই অনেক বেশি যোগা না, যতটুকু দরকার। মেডিটেশন 2 মিনিটস করে স্টার্ট করুন না, বা 1 মিনিট করে স্টার্ট করুন, জাস্ট চোখ বন্ধ করে বসা, আর একটা আপনি গাইডেড মেডিটেশন, যে আই এম গ্রেটফুল ফর টুডে, নিজের হার্টে বাচ্চাকে রাখতে দিন, টেক আ ডিপ ব্রেথ, একদম স্ট্রেট হয়ে বসে। মেডিটেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা তো করাতেই হবে। এটা মানে আপনি পারুন না পারুন, আপনি যদি বলেন যে আমার 1 মিনিট সময় নাই, সেটা ভগবানও কোনোদিন বিশ্বাস করবে না। তাই মেডিটেশনটা ইজ আ মাস্ট। মানে আমি বললাম না, আমি অ্যাজ আ হ্যাপিনেস লাইফ কোচ বা অ্যাজ আ মেন্টাল স্ট্রেংথেনিং কোচ, আমি বলি, আমি আমার স্কুলেও করাই মেডিটেশন 2 মিনিটস, করাতেই হবে মেডিটেশনটা। ডিপ ব্রিদিং, ব্রিদ ইন ব্রিদ আউট, এটা কোনো টাইমের কোনো কষ্ট নেই, কিন্তু বাসে বাচ্চারা যাচ্ছে, সেটা শেখাতে হবে। যেরকম ভাত খেতে লাগে না, বা খাওয়া দাওয়াটা যেরকম আমাদের খিদে পায়, ব্রেনটাও সেটা খিদে পায়, কিন্তু যে মেডিটেশনের জন্য ব্রেনেরও দরকার। সো সেটা আমাদেরকে কী করতে হবে, ব্রেনটা তো সাডেনলি বুঝতে পারবে না, সেটা আমরা যদি কন্টিনিউয়াসলি 21 ডেজ বা 7 ডেজ 9 ডেজ 7 ডেজ পরে যদি আমরা করি, দেখবেন সেটা আস্তে আস্তে হ্যাবিট হয়ে যায়। আর হ্যাবিট হওয়ার সাথে সাথে ব্রেনটা চায়, যেরকম খিদে পেলে কিছু খেতে ইচ্ছা করে, ব্রেনও সেটা চায়। তো ঠিক আছে, প্রথম প্রথম হয়তো বুঝবে না ছোটোবেলা বা সাডেনলি বড় হওয়ার পরে, বাট যখন সেটার অ্যাডভান্টেজটা বুঝবে, তো তখন ডেফিনেটলি করবে। তাই আমি বলি যে ইন্টারেস্টিং করাটা খুব ইম্পর্ট্যান্ট। মেডিটেশন, মেডিটেশন, যোগা, সেটা করাবেন। হয়তো আমার মনে হয় যে আজকে যেটা করেছি সেটার জন্য আপনারা উপকৃত হবেন। নমস্কার, থ্যাংক ইউ।